এই তো শোনো, আর একটু দেরি করো। ওই সামনে গ্রামটা তো দিয়েই আমরা একটা বাসা নিয়ে নেবো, বুঝছো? তারপরে আমরা খেলা করবো। কাকু কাকু, কেউ কি বাড়িতে আছেন? আমাদের একটু দরকার ছিল। কোন বাড়ি নিয়ে এসো? খালি লাইটিং করে, কিন্তু কেউ মানুষ নেই। ভূত থাকে নাকি বাড়ি? ওরে সেটা পক পক করে সাউন্ড আসতেছে, মানে পক পক করতেছে ওরা। হ্যাঁ তাই তো দেখতেছি, ওরা মানে পক পক করতেছে। দাঁড়ো একটু, পক পক করে বেরিয়েছিলাম। তুমি আরেকবার ডাকতো। কাকু কাকু, বাড়িতে কি আছেন? আমাদের একটু দরকার ছিল কাকু। ওরে সেটা বুড়ো তাহলে বক বক করছিল। বুড়োর এখনো দেখে দম আছে। শালা বুড়োছে দম, শব্দ শুনে বুঝতে পেরেছি আমার বেটা যখন চললে তখন একটু পক পক করে নেবো। কে তোমরা দাদু ভাই? তোমাদের এখানে কি চাই? বাইরে দেখলাম টয়লেট টাঙানো, তাই তো আপনার এখানে আসলাম যে বাসা ভাড়া কত দেবেন? আমরা স্বামী স্ত্রী থাকবো তো, মেলা দূর থেকে এসেছি, এখানে একটা কাজের জন্য এসেছি, তাই আপনার বাসাটা পেলাম। দাদু ভাই, থাকতে চাইলে মাসে 8,000 করে টাকা দেওয়া লাগবে। 2 রুমের বাসা, এখন অ্যাডভান্স লাগবে 15,000। তারপরে তোমরা বাসায় উঠতে পারবে। তোমরা কি রাজি আছো? দাদু একটু ভাড়াটা কমানো যায় না? 6,000 করে নাও। ভাড়া কমাতে গেলে আমাকে কিছু একটা করতে হবে, দেখি আমার টেকনিকটা কাজে লাগে কিনা বড়োর সাথে। দাদু তোমার হাতে ধরি, তুমি আমাদের বাসাটা দেও না ভাড়া। আমরা অনেক বিপদে পড়ে গেছি, তোমাকে আমরা 6,000 করে টাকা দিব। তোমাকে রাজি আছে দাদু? আর অ্যাডভান্স দেবো এখন 10,000। ওড়িশাটা মালটাকে তো একটু কোপাতে হয় না, তাহলে রাজি হয়ে যাই। ওর বেটাটা যখন বেরিয়ে যাবে না, তখন একটা চান্স নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো তোমরা কবে থেকে উঠবে? অ্যাডভান্সটা এখন দিয়ে দাও, তাহলে ভালো হবে। দেখেছো মালটাকে কিভাবে হাতিয়ে নিলাম? এসব টেকনিক তোমার পাবে কোথায়? তোমার বউ ছেলের কারণে এরকম টেকনিক। বউ, তোর যে বিশাল টেকনিক, তুই তো বিশাল প্রতিভা। তোর তো আমি বিয়ে করে একটা ভালো লাভ করেছি, এই জন্য তোরে আমি এত ভালো ভাগেছি। এই শালা বুড়োটা গেলে কিন্তু আরো পক পক করবে, বুঝছিস বউ? আচ্ছা দাদু ভাই, চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, বুঝছো? দাদু ভাই, এটা তোমাদের রুম। তোমরা এখানে থাকবে আজ থেকে। বাহ, সেই রুম তো। এই রুমে ভালোই হবে, পক পক করাটাও হবে, ফাইন। বাহ, রুমটা তো ফাইন, রান্না করা জায়গাটাগুলো ফাইন, সব কিছু আছে। দাদা তো তুমি যাও, আমাদের রুমটা গোছাই, তোমার অ্যাডভান্স দিতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার রুমটা বসে অ্যাডভান্সটা দিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ বউ, এবার এসো না একটু পক পক করে। বুড়োটা তো চলে গেছে, তারপরে রুম ঠিক করবা না? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো। এবার ছাড়ো ছাড়ো, আর পারছি না, অনেক সময় তো হয়ে গেল। দাঁড়াও না, আর একটু দিই, খুব মজা লাগছে, কতদিন যে এভাবে দিই না। ওর না, তোমার কি ভালো লাগছে না বলো? বাবা, এত কেউ পক পক করে? এত পক পক করলে তো আমি দুদিনেই মরে যাবো। তুমি কি চাও আমি মরে যাই? আরে না, শোনা, তুমি যে কি কো, এত পক পক করবো না তো। মেলা দিন পর পাইছি বলে ছাড় দিলাম না কি ফাইন। তোমার পক পক করতে এত ফাইন তো আমি আগে জানতাম না। না না, হয়েছে, এবার চলো কিছু রান্না করে খাই। সেই কালকে থেকে কি নাকি খাচ্ছি, মোটো পেট ভরছে না, খুব খেতে পেয়েছে। তোমার তো কষ্ট হয়ে গেছে, যাও তুমি একটু বসো, আমি তার বাজার থেকে আসি। শালা ফুটোর বউটাকে আচ্ছা দিলাম না, আর কোনোদিন দিতে পারবো কেন জানি না। আমার মন চাচ্ছে এবার এখান থেকে পালিয়ে যাই। আমার যা করার ইচ্ছা ছিল তা তো করলামই। মন চাচ্ছে আরো কিছুদিন এভাবেই খাপিয়ে যাই, তাহলে অন্তত আমার পাউডারটাও ঠান্ডা হয়ে যাবে। যাইতে গিয়ে বাজার থেকে সস্তা কিছু কিনে নিয়ে এসে খেতে দিই শালা আগে। আমি আর পাবো না কোনোদিন।
আসছে, কোন সময় গেছে বাজারে, খুব খেতে পেয়েছে, রান্নাও করতে হবে। বউ বউ হয় না, তোমার বাজার ধরো, তুমি রান্না করো তাড়াতাড়ি, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি। যদি আরেকবার তোমার মনে চাই তো পক পক করবো না, বুঝছো? তোমার মনে শুধু পক পক করার ইচ্ছে কেন শুনি? আমি তো পারবো না, কে সারাদিন না কাকের দিন আজকে দুটো খাবো, খেয়ে ঘুম পড়বো, কালকে পক পক করবে, এর আগে যেন মোট্টো গায়ে দিই না। না কিছু নিয়েছি তো পক পক করতে, তা পক পক করবো না তো কি করবো, খালি খাবো। এই এর থেকে তো ফটো ভালো ছিল, যা কথা তাই শুনতো। আমার ফটো কি আমি তাহলে চলে এসে খুব ভুল করলাম। হ্যাঁ আমি বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি রান্না কর, তারপরে দেখবো না। আগে খেয়ে নেই কয়টা, তারপরে পক পক করবো কি করবো না সে আমি দেখবো না। আজ করলে পক পক করতে দেবো না, তা তুমি খাও না খাও, যাও যেন যাও দেন, তুমি না আসে না আজকের বাসায়। এর থেকে আমার ফটোটা ভালো ছিল, আমি কি বড় ভুল করলাম। আমার ফটো যা খতম তাই শুনতো, আমার ফটো আমার এত কষ্ট নাই, আস্তে আস্তে পক পক করতো। আর যখন জোরে করতে পারতাম তখন করতো, তাই আমার ফটো দিয়ে চলে আসাটা ঠিক হয়নি। ফটো তোমার কথা খুব মনে পড়তেছে, খুব ফটো তোমার মতো আমার খুব ভালোবাসবে না মনে হয়, কেন জানি আসলাম। সারা ওই চোখটা বাইরে যায় না কেন রে? আমার বান্টুটা সে কখন থেকে দাঁড়িয়ে আছে, যখন এসে আমার হাত দুটো ধরলো না, মনে হচ্ছে না বুকাত করে পড়ে দিই। শালা আমার বেটা না থাকলে আজকে তো করতাম, জায়গায় ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিতাম। আমার বেটাটা গেছে কেন, যাই একটু দেখে আসি। যাই দেখি মালটার সাথে একটু দেখা করে আসি।